নমস্কার। নমস্কার, আমি মৌমিতা মণ্ডল বলছি, দশম মহাবিদ্যার একজন গ্রুপ সদস্যা। আপনারা কি আমাকে দেখতে পাচ্ছেন? একটু কমেন্ট করে জানালে খুব ভালো হতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, শুভজিৎ ঘড়াই, নমস্কার নমস্কার। আচ্ছা, তাহলে লাইভ স্টার্ট করে দিচ্ছি। এবার এবার ভালো মতো দেখা যাচ্ছে তো? হ্যাঁ, জয় মা জয় মা। আচ্ছা, আরও কেউ জয়েন করলে খুব ভালো হয়, দেখি। আচ্ছা, আরেকজন জয়েন করেছেন। আচ্ছা, 3 জন জয়েন করেছেন। আচ্ছা, ঠিক আছে। আমার কথা শোনা যাচ্ছে তো? আচ্ছা, শাকনিক জয়েন করেছে, বা আমার কথা শোনা যাচ্ছে তো? একটু যদি কেউ কমেন্ট করে বলেন যে আমার কথাগুলো শোনা যাচ্ছে, হ্যাঁ কিংবা না বলে একটু লিখে দিন, তাহলে আমি বুঝতে পারবো। কথা শোনা যাচ্ছে? আমি যে কথাগুলো বলছি সেগুলো শোনা যাচ্ছে? কেউ একটু হ্যাঁ বা না লিখে দিন। মনে হচ্ছে আওয়াজ শোনা যাচ্ছে না, নাকি? আওয়াজটা কি শোনা যাচ্ছে? আমার কথা শোনা যাচ্ছে? একটু কেউ বলে দিন প্লিজ, একটু কেউ জানান, আমি তাহলে বুঝতে পারছি না। শাকনিক, আমার কথা শোনা যাচ্ছে? একবার জানিয়ে দাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শুভজিৎ বলে দিচ্ছে শোনা যাচ্ছে। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, নমস্কার, আমি মৌমিতা মণ্ডল বলছি, দশম মহাবিদ্যা গ্রুপের একজন সদস্যা। আমি বিগত 2 বছর ধরে এই গ্রুপে রয়েছি সদস্যা রূপে। প্রথমেই আমি এই গ্রুপের অ্যাডমিন অশোক পাল মহাশয় এবং শুভজিৎ ঘোড়াই মহাশয়কে অসংখ্য ধন্যবাদ জানাই যে তারা আমাকে এই গ্রুপের মাধ্যমে আমার যে নতুন বইটি আসছে নবরূপে সতীপীঠ, সেই বইটি প্রকাশের আগে তার সম্পর্কে কিছু বলার জন্য এখানে আমাকে এই লাইভ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন। এর জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, এবং সেই সাথে এই গ্রুপের সকল সদস্যকেও আমি ধন্যবাদ জানাই যে তারা আমাকে আমার এই লাইভ অনুষ্ঠানটিতে যোগদান করছেন, সেজন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আমি এখানে মাঝে মাঝেই অনেক লেখা দিই, যে সেগুলোকে সদস্যরা খুবই অ্যাপ্রিসিয়েট করেন, তারা লাইক কমেন্ট করেন, সেগুলো প্রশংসা করেন, সেজন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং এই গ্রুপের অ্যাডমিন শুভজিৎ ঘোড়াই আর অশোক পাল মহাশয়ও খুব সুন্দর লেখেন। তারা তো লেখক হিসাবে খুবই, আপনারাই জানেন যে খুবই জনপ্রিয়, এবং মায়ের কথা, মায়ের মহিমা তারা এত সুন্দর ভাষায়, এত সুন্দরভাবে তুলে ধরেন যে আমার পড়তে খুবই ভালো লাগে তাদের লেখা। এবং এই গ্রুপে খুব সুন্দর সুন্দর লেখা পোস্ট হয় মাকে নিয়ে, মায়ের রূপকে নিয়ে, দশম মহাবিদ্যা রূপ নিয়ে, এবং মায়ের মহিমা নিয়ে, তন্ত্র সাধনা নিয়ে খুবই খুবই সুন্দর সুন্দর সবাই পোস্ট করেন। তো সকলকেই সেই জন্য ধন্যবাদ। এখানে অনেক গুণী মানুষের দেখা পাওয়া যায় এই গ্রুপটাতে। তো এই গ্রুপটা আমার খুবই ভালো লাগে, খুব সুন্দর লাগে। বিশেষ করে মায়ের নামে এই প্রচার, এটা খুবই প্রশংসনীয় কাজ। যাই হোক, তো আজকে আমি এসেছি আপনাদের সামনে আমার নতুন বই যেটি বেরোচ্ছে। আপনারা ইতিমধ্যেই দেখেছেন, গ্রুপে আমি অনেকগুলো পোস্ট করেছি নবরূপে সতীপীঠের, যেটি সতীর 51 পীঠ নিয়ে লেখা হয়েছে আর কি। তো 51 পীঠ ছাড়াও এই বইটাতে আরও 30-32টা সতীপীঠের
কথা উল্লেখ করা হয়েছে। সেগুলো কি আমি বলছি, একটু পরেই বলছি। তো আমার এই বইটা বেরোচ্ছে আগামী 6ই অক্টোবর, মহালয়ার দিন, শুভ মহালয়ার দিনে প্রকাশিত হচ্ছে। বিন্দু বিসর্গ পাবলিশার্স, কলকাতার একটি স্বনামধন্য পাবলিশার্সের প্রকাশনায় এই বইটা 6ই অক্টোবর আগামী শুভ মহালয়ার দিনে প্রকাশিত হচ্ছে মায়ের অসীম কৃপায়। তো বইটা লিখতে বলতে গেলে আমার একটি বছর সময় লেগেছে, এবং মায়ের অসীম কৃপা ছাড়া আমি বইটা লিখতে পারতাম না। বিভিন্ন বাধার সম্মুখীন হয়েছি লেখার সময়, কিন্তু মায়ের কৃপায় সব বাধাই অতিক্রম করে আমি শেষ পর্যন্ত লেখাটা এই বইটা আমি আগামী মহালয়ার দিনকে প্রকাশিত করতে চলেছি। আপনাদের সকলের শুভেচ্ছা এবং সকলের আশীর্বাদ আমার কাম্য। এবার বইটার কথা বলি একটু। বইটাতে দশমহাবিদ্যার কথাও আমি কিন্তু উল্লেখ করেছি, সতীর কাহিনী উল্লেখ করেছি। সতীর কাহিনী তো আপনারা সকলেই জানেন, মোটামুটি কম বেশি সবাই জানেন। তো সেই কাহিনী উল্লেখ করেছি, এবং কেন সতীপীঠ ভারতবর্ষেই হয়েছে, সতীপীঠের উৎপত্তি কিভাবে হয়েছে, এবং সতীপীঠের মাহাত্ম্য সেগুলোও কিন্তু আমি উল্লেখ করেছি। 51টা সতীপীঠ, যেটা প্রচলিত মতে এবং শাস্ত্র মতে 51টি সতীপীঠ রয়েছে সতীর, তো সেইগুলোও আমি উল্লেখ করেছি। সঙ্গে কিছু স্থানীয় বিশ্বাস মতেও সতীপীঠ রয়েছে, সেগুলোর কথাও আমি দিয়েছি। আমার বইটাতে 51 ছাড়াও আরও 32টা সতীপীঠ বেশি রয়েছে। কেন রয়েছে সেটাও আমি বলে দিচ্ছি। আপনারা ভালো মতোই জানেন যে সতীপীঠ কিন্তু এই নিয়ে অনেক মতভেদ রয়েছে সতীপীঠের স্থান নিয়ে। অর্থাৎ একই অঙ্গ দেবীর যেখানে পড়েছে সেখানে কিন্তু সেক্ষেত্রে কিন্তু 2 বা 3 বা 4টি এরকম, এমনকি 5টাও মানে স্থান রয়েছে, তারা দাবি করে যে সতীদেবীর ওই অঙ্গটা তাদের সেই স্থানেই পড়েছে। এই করে করে পীঠের সংখ্যা অনেক বেড়ে গেছে। তো আমি চেষ্টা করেছি কি, গতানুগতিকভাবে যে সতীপীঠগুলো প্রচলিত রয়েছে এবং যেগুলো মতান্তর রয়েছে, মতভেদ রয়েছে, সেই পীঠগুলোকেও আমি তুলে ধরেছি, যাতে মায়ের মহিমা সকলেই জানতে পারে। মা তো একজনই, তো মায়ের যদি বিভিন্ন স্থানে মায়ের মহিমা জানতে পারে, মায়ের কথা জানতে পারে, দর্শক বন্ধুদের তাহলে ভালোই লাগবে, শ্রোতা বন্ধুদেরও ভালো লাগবে, যারা পাঠক তাদেরও ভালো লাগবে পড়তে। তো সেই কারণেই আমি এই মায়ের কাহিনী যতটা সম্ভব পেরেছি দেবার চেষ্টা করেছি। যেমন ধরুন, আমি কীরকম বলতে চাইছি, এই আমাদের বীরভূমের অট্টহাসের লাভপুর যেটা, সেখানকার কথাই বলুন না, সেখানে দেবী ফুল্লরা রয়েছেন, তার নিচের ঠোঁটটি সেখানে পড়েছিল, সতীদেবীর নিচের ঠোঁটটি সেখানে পড়েছে। তো সেইটাও যেমন সতীপীঠ সকলে দাবি করছেন লাভপুরে ফুল্লরা মা, আবার একই সতীপীঠ দাবি করছে অট্টহাস, বর্ধমানের অট্টহাস, তারাও বলছে সেখানে সতীদেবীর নিচের ঠোঁট পড়েছে। তো আমি কি করেছি, আমার বইতে ফুল্লরার দেবীর কথাও লিখেছি এবং অট্টহাসের দেবীর কথাও লিখেছি। সেরকমভাবে আবার বলতে গেলে জগন্নাথ যে পুরী ধাম রয়েছে, পুরীর মন্দির, সেই জগন্নাথ ধাম মানে পুরুষোত্তম ধাম বা পুরীর মন্দিরেও কিন্তু সতীর দেবীর নাভি পড়েছিল। সেখানে দেবীর নাম হচ্ছে বিমলা, আর ভৈরব হচ্ছেন জগন্নাথ। তো সেখানেও যেমন বলে সতীদেবীর নাভি পড়েছিল। আবার সেই উড়িষ্যাতেই যাজপুরে বলা হয় বিরজা যে দেবী রয়েছেন, সেখানেও নাকি দেবীর নাভি পড়েছিল। আবার উত্তরাখণ্ডের পূর্ণাগিরি পর্বতে সেখানেও নাকি মায়ের নাভি পড়েছিল। অর্থাৎ অনেক অঞ্চল, আবার আসামেও বলে নাকি মায়ের উগ্রতারা মন্দিরে নাকি মায়ের নাভি পড়েছিল। তার মানে কত মতান্তর রয়েছে। তো আমি চেষ্টা করেছি এই সকল পীঠগুলোর কথাই উল্লেখ করেছি, যাতে আপনারা জানতে পারেন সেই মন্দিরগুলো সম্পর্কে বিস্তারিতভাবে। তো এইভাবেই মানে পীঠের সংখ্যাগুলো বেড়ে গেছে। তেমনি কতগুলো অজানা সতীপীঠের কথাও বলেছি, যেগুলো সাধারণত এতদিন মানুষের গোচরে ছিল না। যেমন পঞ্চসাগর সতীপীঠের কথা বলেছি, কালমাধব সতীপীঠের কথা বলেছি। আবার আমাদের এই পশ্চিমবঙ্গেই 14টা যে সতীপীঠ রয়েছে, তা সত্ত্বেও আরও 7-8টা সতীপীঠ রয়েছে, যেগুলোর কথা কিন্তু আমি আমার বইটাতে
উল্লেখ করেছি। সে যখন বইটা সংগ্রহ করবেন, যখন পড়বেন বইটা, তখনই আপনারা জানতে পারবেন যে সেই সতীপীঠগুলো কী কী রয়েছে, এবং সেই সতীপীঠগুলোর মাহাত্ম্য কথাও আপনারা সেখান থেকে জানতে পেরে যাবেন। এছাড়া মন্দিরগুলোর ইতিহাস দিয়েছি, কিভাবে মন্দিরগুলো প্রতিষ্ঠা হয়েছিল, আচ্ছা, আর কারা প্রতিষ্ঠা করেছিল, সেই প্রতিষ্ঠার পেছনে কোনো লৌকিক বা অলৌকিক কাহিনী, সেগুলোও উল্লেখ করেছি। দেবী মাহাত্ম্য কথা, দেবীর যে মহিমা সেই স্থান জুড়ে ছড়িয়ে রয়েছে, সেই সব ঘটনাগুলো, সেই সব গল্প কাহিনীগুলো, সেগুলোও তুলে ধরেছি। আচ্ছা, আর হচ্ছে সেই স্থানের পূজা উৎসবগুলোও তুলে ধরেছি। মানে সেখানে কি কি পূজা হয়, বছরে কি কি উৎসব হয়, কখন কিভাবে পালিত হয়, সেগুলো কি কি আচার অনুষ্ঠান হয়, সেগুলো বিস্তারিতভাবে উল্লেখ করেছি। আচ্ছা, স্থান মাহাত্ম্য উল্লেখ করেছি, মানে সেই স্থানটার ভৌগোলিক অবস্থান এবং সেখানে কোনো কিছু দর্শনীয় স্থান রয়েছে কি না, আর তার ঐতিহাসিক গুরুত্ব, হ্যাঁ, এবং সেই স্থান যদি কোনো পৌরাণিক ঘটনা থাকে, মানে রামায়ণ মহাভারতের, তারপরে পুরাণের, হ্যাঁ, এই সমস্ত কথা, দেবী মাহাত্ম্য কথা, এগুলো সবই আমি তুলে ধরেছি। সেই আপনারা দেবী চণ্ডীর যে কাহিনীগুলো রয়েছে, দেবী ভাগবত পুরাণে যে অসুর বধের কাহিনীগুলো রয়েছে, সেগুলোও কিন্তু এখানে পাবেন। যেমন মহিষাসুর বধের কাহিনী, তারপর অরুণাসুর, ভণ্ডাসুর, নরকাসুর, বানাসুর, হ্যাঁ, ইত্যাদি, অরুণাসুর, এরকম অনেক অসুর, কিভাবে শুম্ভ নিশুম্ভকে কিভাবে দেবী বধ করেছিলেন, অশুভ শক্তির উপর শুভ শক্তির কিভাবে প্রতিষ্ঠা হয়েছিল, তো সেই কাহিনীগুলোও কিন্তু এখানে বিস্তারিতভাবে পাবেন। মানে পুজোর সময় বেরোচ্ছে এই বইটা, তো দেবী আসছেন, তো আমার মনে হয়, আশা করি এই সময় দেবীর এই গল্প কাহিনীগুলো মানে পড়তে আপনাদের ভীষণ ভালো লাগবে। এছাড়া আমি মন্দির দর্শনের সময়গুলোও উল্লেখ করে দিয়েছি, আর কিভাবে আপনারা মন্দিরগুলোতে যাবেন সেই পথ নির্দেশিকাও আমি দিয়ে দিয়েছি। সড়ক পথে, তারপর রেলপথে, বিমানপথে কিভাবে যাবেন মন্দিরগুলোতে, এবং কীরকম কোথায় গিয়ে আপনারা থাকবেন, সেসবও কিন্তু আমি উল্লেখ করে দিয়েছি। মন্দিরের যেখানে ধর্মশালা রয়েছে তার ফোন নাম্বারও দিয়ে দিয়েছি। অতএব আপনাদের কোনো অসুবিধা হবে না। বইটা পড়লে একটা গাইড, বইটা হচ্ছে একদম সতীপীঠের একটা গাইড, ঠিক আছে। আর এছাড়াও আপনারা ভ্রমণ করতে যাচ্ছেন যখন সেখানে, তো সেখানকার কিছু আশেপাশের স্থানগুলোও কিন্তু আপনারা দেখবেন নিশ্চয়ই। তো সেই স্থানগুলোর কথাও কিন্তু আমি উল্লেখ করে দিয়েছি, যাতে ভ্রমণ পিপাসু মানুষ শুধু দেবীর দর্শন নয়, আশেপাশের যে দর্শনীয় স্থানগুলো রয়েছে সেগুলোও যেন দর্শন করে আসতে পারে। মানে মানুষের যাতে খুবই সুবিধা হয় এই সতীপীঠগুলো ঘোরার সাথে সাথে অন্যান্য কাছাকাছি স্থানগুলোও যাতে ঘুরে আসতে পারে, তো সেইভাবেই আমি এই বইটা লেখাটা লিখেছি। আচ্ছা, আর বইটার কথা একটু বললাম, এবার বলি বইটা হচ্ছে হার্ড কভার হয়েছে। বইটাতে 80 GSM কোয়ালিটির, ভালো কোয়ালিটির মানে পেপার রয়েছে। আচ্ছা, আর বইটাতে 83খানা মন্দিরের এবং দেবীর ছবি রয়েছে একসাথে। 8টা পাতা জুড়ে এই রঙিন মানে এই ফটোগুলো রয়েছে। এছাড়াও 22টা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটো রয়েছে, 10টি মহাবিদ্যা এবং 12টি দ্বাদশ জ্যোতির্লিঙ্গের ছবি রয়েছে, ঠিক আছে, এবং তাদের বিবরণও রয়েছে। আচ্ছা, আর মানে একটা বইতে আপনি দেবী স্তোত্রও পেয়ে যাচ্ছেন, এখানে স্তোত্রও রয়েছে, মানে দেবীর সমস্ত যাবতীয় মানে সতীপীঠ সম্পর্কে এবং আনুষঙ্গিক সব বিষয় আপনারা এই একটা বইয়ের মাধ্যমেই জানতে পারবেন। মানে এই বইটা যদি আপনারা হাতে রাখেন, মানে আপনাকে আর অন্য কোনো সতীপীঠের তথ্য অন্য কোনো স্থান থেকে জোগাড় করতে হবে না, একটা বইতেই আপনি সব পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। আচ্ছা, এবার বলি
তথ্যসূত্র সংগ্রহের কথা এটাও একটু বলি। তারপর আমি দশম মহাবিদ্যা যেহেতু এই গ্রুপটি, তাই আমি যে দশম মহাবিদ্যা সম্পর্কে এখানে লিখেছি, যেটা সতীদেবী যখন শিবের অনুমতি নেবার জন্য তার পিতার যজ্ঞে যাবার জন্য শিবের কাছে অনুমতি চেয়েছিলেন, তখন শিব যখন তাকে কোনো অনুমতি দিচ্ছিলেন না, তখন কিন্তু দেবী মহামায়া তার 10টি বিশেষ মহাবিদ্যা রূপে শিবকে দর্শন দেন। সেই কাহিনী কিন্তু আমি একটু বলে নেব আজকে। সবকটা মহাবিদ্যার কথা হয়তো সময়ের অভাবে বলতে পারবো না, অন্তত 4-5টা বলবো। তারপর আপনাদের আমি আর একটা সতীপীঠের কথা বলবো এই রিলেটেডই, সেখানে শ্রীলঙ্কা সতীপীঠের কথা বলবো ভারতের বাইরে, সেটাও অল্প একটুখানি বলে দেব। আর বাকিটা আপনারা অবশ্যই বইতে পেয়ে যাবেন। সব তো এখানে সময়ের অভাবে বলা সম্ভব হবে না, তো সেগুলো আপনারা বইতেই পেয়ে যাবেন। যাই হোক, এবার আমি তথ্যসূত্রের কথাটা একটুখানি উল্লেখ করে দিই। দশম মহাবিদ্যা গ্রুপের যে অ্যাডমিন আছেন অশোক পাল মহাশয় এবং শুভজিৎ ঘোড়াই মশাই, এরা কিন্তু আমাকে এই বই লেখার সময় তথ্যদানে প্রচুর সাহায্য করেছেন। কিভাবে কোন বই থেকে পড়তে হবে এবং কোথা থেকে তথ্য পাবো, কার কাছ থেকে পাবো, সেসব সন্ধান কিন্তু তারা দিয়েছেন। তাই জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ, যেহেতু সতীপীঠ আপনারা জানেন যে তথ্য নির্ভর ছাড়া এই বই সম্ভব নয় লেখা। আমি তো নিজের মন থেকে কোনো তথ্য দিতে পারি না, সেটা ঠিকও নয়, কারণ যা সত্য তা সত্যই, সত্যকে কখনো বদলানো যাবে না বা অতিরঞ্জিত করাও যাবে না। তো সেই কারণে আমি যতটা সম্ভব পেরেছি সঠিক স্থান থেকে তথ্য সংগ্রহ করে বইটাতে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করেছি, যাতে আপনাদের কাছে সঠিক বার্তাই পৌঁছায়, সঠিক তথ্যটা পৌঁছায় এবং আপনারাও সঠিক জ্ঞানটাই যাতে লাভ করতে পারেন এই বইটা পড়ে। তো সেটাই আমি চেষ্টা করেছি। এর জন্য কিন্তু আমাকে যেমন বই থেকে তথ্য সংগ্রহ করতে হয়েছে, সংবাদপত্র থেকে তথ্য সংগ্রহ করতে হয়েছে, নিউজ চ্যানেল থেকে তথ্য সংগ্রহ করতে হয়েছে। তারপর দুটো ইউটিউব চ্যানেল আছে, যেমন ঈশ্বর প্রসঙ্গে বলে এবং 3 বেঞ্চেস বলে দুটো চ্যানেল আছে, শিবেন্দু নাগ এবং শাগনিক ভট্টাচার্যের চ্যানেল। তো এই দুটো চ্যানেলও থেকেও আমি অনেক তথ্য পেয়েছি, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আরও অন্যান্য ইউটিউব চ্যানেল আছে, সেখান থেকে বিভিন্ন ওয়েবসাইট থেকে এবং অবশ্যই কিছু কিছু ফেসবুক গ্রুপ থেকে। দশম মহাবিদ্যা তো রয়েইছে, এছাড়া জয় বড়মা সন্ধ্যাদীপ গ্রুপ, আচ্ছা মাতৃশক্তি গ্রুপ, বাংলাদেশের দেবী দর্শন গ্রুপ, সেখান থেকেও আমি তথ্য সংগ্রহ করেছি। দেবী দর্শন গ্রুপের যে অ্যাডমিনরা রয়েছে দেবজিৎ সাহা, দিব্য সাহা, দুর্জয় পাল, হ্যাঁ সাজন, এরাও কিন্তু আমাকে বাংলাদেশের সতীপীঠ সম্পর্কে অনেক তথ্য দান করেছেন। বাংলাদেশের কয়েকজন অধিবাসীও আছে, তাদের মধ্যে একজন হচ্ছেন প্রীতম চক্রবর্তী, সেও কিন্তু বাংলাদেশের অপর্ণা সতীপীঠের তথ্য আমাকে দান করেছে। আবার ভারতবর্ষেরও কিছু কিছু স্থানের সতীপীঠের বিভিন্ন তথ্য কিন্তু এই ফেসবুকের মাধ্যমেই অনেকের সাথে যোগাযোগ হয়ে আমি কিন্তু সেই তথ্যগুলো সংগ্রহ করেছি। সবার নাম তো আমার মনে নেই, যেমন একজনের নাম মনে আছে জুরানপুরে শুভঙ্কর, আচ্ছা, আর আরেকজনের কথা আমি বিশেষভাবে উল্লেখ করব যে অনুপম চক্রবর্তী মহাশয়ের কথা। তিনি হচ্ছেন একজন তীর্থ পরিব্রাজক, তিনি অনেক সতীপীঠ ভ্রমণ করেছেন, ভারতের, নেপালের, বাংলাদেশের অনেক জায়গায় তিনি ঘুরে এসছেন। তো সেই সতীপীঠগুলোর বর্ণনা কিন্তু ওনার কাছ থেকেও আমি পেয়েছি। তিনি কিন্তু আমাকে অনেক তার নিজের অভিজ্ঞতার কথা, ওই সতীপীঠ সম্পর্কে বিভিন্ন তথ্যের কথা, অনেক কিছু তথ্য কিন্তু আমাকে উনিও দান করেছেন। এবং বিশিষ্ট লেখক গৌতম বিশ্বাস মহাশয়, তার সাথেও আমি যোগাযোগ করেছিলাম, তিনিও এইরকম অনেক মন্দিরে ঘোরেন। তো তিনি বইও লিখেছেন, সাপ্তাহিক বর্তমানে লেখেন, তার 40টা বই রয়েছে। তার শক্তিপীঠ উপপীঠ পরিক্রমা বলে একটা বই রয়েছে, দেবীচণ্ডীর মাহাত্ম্য বলে একটা বই রয়েছে। এই সমস্ত বইগুলো থেকেও কিন্তু আমি তথ্য সংগ্রহ করেছি। স্যার আমাকে, গৌতম বিশ্বাস স্যার আমাকেও ভীষণভাবে তথ্য দিয়েছেন। এছাড়া আমার ভাই থাকে অমরকণ্টকে, তো ও সেখানকার সতীপীঠগুলোর তথ্য আমাকে, অমিত দত্ত, ও আমাকে তথ্যগুলোকে
দান করেছে। আর আমি নিজেও কতগুলো সতীপীঠ ঘুরে এসেছি, সেগুলো সম্পর্কে তো আমি নিজেই তথ্য জোগাড় করেছি সেখানকার পুরোহিতের থেকে, স্থানীয় অধিবাসীদের থেকে, বা সেখানকার যে গ্রন্থগুলো পাওয়া যায় সেই গ্রন্থ থেকে, বা ওখানে যে মন্দিরে যে লেখাগুলো থাকে সেই লেখা থেকেও আমি তথ্য সংগ্রহ করেছি। এবং এই বইটা লিখতে আমার পরিবারের পরিজনরাও খুব উৎসাহ দান করেছেন, প্রকাশকরাও, অভিষেক চ্যাটার্জি এবং প্রসেনজিৎ চক্রবর্তী দুইজন প্রকাশক আছেন বিন্দু বিসর্গ পাবলিশার্সের, তারা প্রথম দিকেই আমাকে সাহায্য করেছেন, কিভাবে লিখতে হবে সব বলে দিয়েছেন, সেই অনুযায়ী আমি লিখেছি। আশা করি ওনাদের যেটা আমার কাছ থেকে মানে পাওনা ছিল, যেরকম লেখা ওরা আশা করেছিলেন, আশা করি সেই আশা আমি সম্পূর্ণ করতে পেরেছি আমার লেখার মাধ্যমে। এছাড়া আমার স্বামী, আমার মা, আমার বোন, আমার জ্যাঠা জেঠিমা এবং আমার শাশুড়ি মা, যা আমার ভাসুর মশাই, এনারাও খুব সাহায্য করেছেন। আমার ভাইপো, আমার বোনজি, এরাও আমাকে মানে এরা কবে বইটা বেরোবে সেই জন্য খুব অধীর আগ্রহে অপেক্ষা করছে। আচ্ছা, আর আমার তো বন্ধুবান্ধব আত্মীয় স্বজন রয়েইছে, এদের কথাও না হয় বললাম। এরা সকলেই মানে আমাকে খুব উৎসাহ দান করেছে যাতে বইটা আমি লিখি। আমার দুটোই ছাত্রী আছে, ইন্দ্রাণী ইন্দ্রাণী দলপতি এবং ইন্দ্রাণী দত্ত। ঠিক আছে, এরা দুজন আমার বইটা প্রচারে খুব সাহায্য করছে, এরাও খুব উৎসাহী। তো এই হলো আমি বললাম। এবার আপনারা যেটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, আমার বইয়ের কিছু লেখা এখন আপনাদের পড়ে শোনাচ্ছি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। এবং আর একটা জিনিস বলবো যে হয়তো সব কোশ্চেনের অ্যান্সার আমি এখানে দিতে পারছি না সময়ের অভাবে, আপনারা কমেন্ট করে দেবেন এই লাইভ সেকশানে। তো তারপরে আমি লাইভ শেষ হয়ে যাবার পর আমি যতটা সম্ভব পারবো রিপ্লাই করে দেব সময় মতো। ঠিক আছে? তো একজন বলছেন বিপত্তারণ চক্রবর্তী কমলা দেবীর কথা বলবেন। হ্যাঁ, অবশ্যই কমলা দেবীর কথাটাও বলে দিচ্ছি। তাহলে এখন আমি সতীপীঠের লেখাটা কিছু বলি, দশ মহাবিদ্যার কথা আমি বলি আমার বই থেকে। ঠিক আছে? সবটা প্রথম থেকে আমি বলছি না, আমি বলছি যেখান থেকে সতী কাহিনী শুরু হচ্ছে সেটা থেকেই শুরু করছি। প্রজা সৃষ্টির অভিপ্রায়ে সৃষ্টিকর্তা ব্রহ্মা ধর্ম, রুদ্র, মনু, সনক, ভৃগু প্রমুখ কয়েকজন মানুষ পুত্রের সৃষ্টি করেন। ব্রহ্মার ধ্যানকালে তার দক্ষিণ অঙ্গুষ্ঠ থেকে উৎপত্তি হয়েছিল প্রজাপতি দক্ষের। তিনি প্রজা পালনের দায়িত্বপ্রাপ্ত হন। দক্ষ 1000 বৎসর তপস্যা করে মা আদি শক্তিকে প্রসন্ন করে মাতাকে তার কন্যা রূপে জন্মগ্রহণ করার অনুরোধ করেন। কে এই আদিশক্তি? হিন্দু ধর্ম অনুযায়ী পরম ব্রহ্ম হলেন জগতের স্রষ্টা। এই ব্রহ্ম হলেন পুরুষ ও প্রকৃতি এর সম্মিলিত রূপ। পুরুষ হলেন পুংশক্তি আর প্রকৃতি হলেন নারী শক্তি। এই পরমা দেবী শক্তি, পরমা প্রকৃতি হলেন পরম ব্রহ্মের শক্তি। হিন্দু শাক্ত মতে তিনিই হলেন আদি পরাশক্তি বা আদি শক্তি বা আদ্যা শক্তি, মহামায়া। জগতের শক্তির উৎস এই পরম ব্রহ্ম। দেবী মহাশক্তি হলেন সেই ব্রহ্ম স্বরূপিণী। হিন্দু শাক্ত অনুসারীগণ তাকে মহাদেবী, মহাগৌরী, মহালক্ষ্মী, মহাসরস্বতী, দুর্গা, চামুণ্ডা, কালী, তারা, জগদ্ধাত্রী, সীতা, রাধা ইত্যাদি নামে পূজা করেন। তিনি জগৎ প্রসবকারিণী দেবী, জগতের সকল জীবের আদি জননী, দেবতাদের জননী, এমনকি ত্রিদেব ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরেরও জননী। তন্ত্রমতে দেবী মহামায়ার উদ্দেশ্যে বলা হয়েছে তং আত্মা তং ব্রহ্ম ত্রিগুণরহিতং বিশ্বজননী স্বয়ং ভূতা যোষিত পুরুষ বিষয়াহ জগতি চ করস্যবং কীরা সগুণ বসতন্তে চ জননী বদন্তি তং লোকা সরহর বড় স্বামী রমণী। অর্থাৎ অখিল ভুবনের জননী তুমি, পরমা শক্তি মহামায়া। সকল আত্মার মধ্যে তুমিই বিরাজিতা। তুমি ত্রিগুণ রহিত পরব্রহ্ম স্বরূপিণী। তুমি স্ব ইচ্ছায় সগুণ,
দ্বারা বশীভূত হয়ে স্ত্রী এবং পুরুষ রূপে এই জগৎ সংসারে নিত্য ক্রিয়া করো। তুমি পরম পুরুষ আর তুমি পরম স্ত্রী শক্তি। তোমার মায়ার আবেশে সকলে ভাবে তুমি শিবের অর্থাৎ হরের স্ত্রী, কিন্তু তোমার পরম ব্রহ্ম স্বরূপ তারা জানেন না। দক্ষের তপস্যায় ভগবতী প্রসন্না হয়ে দক্ষের কনিষ্ঠা কন্যারূপে জন্মগ্রহণ করেন, তার নাম দেওয়া হলো সতী। প্রজাপতি দক্ষের কন্যা সতী পিতার আপত্তি সত্ত্বেও দেবাদিদেব শিবকে বিবাহ করেছিলেন। দক্ষ শিবকে পছন্দ করতেন না, তিনি শিবকে ভগবান বলে মানতেন না, তাকে শ্মশানবাসী ভিক্ষুক বলে মনে করতেন। কন্যার সাথে শিবের বিবাহের পর তিনি এই বিবাহ মেনে নিতে পারেননি। ক্রোধে উন্মত্ত দাম্ভিক রাজা দক্ষ তাই শিবকে অপমান করার উদ্দেশ্যে এক বিরাট যজ্ঞের আয়োজন করলেন। সেই যজ্ঞে তিনি ব্রহ্মা বিষ্ণু সহ সকল দেবতাদের নিমন্ত্রণ করলেন, কিন্তু শিব আর সতীকে নিমন্ত্রণ জানালেন না। ব্রহ্মা তার পুত্র দক্ষকে মহাদেববিহীন যজ্ঞ করতে বারণ করলেন। এই যজ্ঞ তাকে ছাড়া নিষ্ফল, কারণ ত্রিদেবের মধ্যে যজ্ঞের আহুতি একমাত্র মহাদেবের গ্রহণ করার অধিকার রয়েছে। কিন্তু আত্মদর্পে অন্ধ দক্ষ পিতার কোনো কথা শুনলেন না। তিনি ব্রহ্মাকে জানিয়ে দিলেন এই যজ্ঞের আহুতি তিনি তার আরাধ্য দেবতা ভগবান বিষ্ণুকে গ্রহণ করতে বলবেন, আর জগতের নিয়ম মানবেন না। তখন পুত্রের এই হঠকারিতায় ভগবান ব্রহ্মা মৌন রইলেন এবং তাকে চলে যেতে বললেন সেখান থেকে। এরপর দক্ষ ভগবান বিষ্ণুর কাছে গেলেন এবং তাকে এই যজ্ঞে নিমন্ত্রণ করে আহুতি গ্রহণ করতে অনুরোধ করলেন। তখন বিষ্ণুদেব তাকে জানিয়ে দিলেন যে মহাদেবহীন যজ্ঞে তিনি উপস্থিত থাকতে পারবেন না, এবং ব্রহ্মার মতো একই কথা বললেন যে যজ্ঞের আহুতি গ্রহণের ক্ষমতা একমাত্র মহাদেবের। কিন্তু বিনাশকালে বিপরীত বুদ্ধি দক্ষরাজ ভগবান বিষ্ণুকে জানালেন তিনি যদি না যান তবে তার অনুপস্থিতিতেই দক্ষ ভগবান বিষ্ণুর একটি প্রতিকৃতি রেখে যজ্ঞ করবেন এবং যজ্ঞের আহুতি তাকে প্রদান করবেন। বিষ্ণু দক্ষকে জানালেন যে তিনি ভুল করছেন। এইভাবে যজ্ঞ করার অর্থ মহাপ্রলয়কে আমন্ত্রণ করা, তাই সময় থাকতে এই সিদ্ধান্ত পরিবর্তন করতে, না হলে নিজের বিনাশকে নিজেই আমন্ত্রণ করবে দক্ষ। দাম্ভিক দক্ষ বিষ্ণুর কথার কর্ণপাত না করে সেখান থেকে চলে গিয়ে যজ্ঞের আয়োজন আরম্ভ করলেন। এদিকে দেবর্ষি নারদ দক্ষ কন্যা সতীকে তার পিতার শিবহীন যজ্ঞের সংবাদ দিলেন। সতী অত্যন্ত দুঃখ পেলেন শুনে যে তিনি আর তার স্বামী এই যজ্ঞে অনিমন্ত্রিত। সতী মনে মনে ভাবলেন এই যজ্ঞে তিনি যাবেন বিনা নিমন্ত্রণে, পিতাকে জানিয়ে আসবেন দেবাদিদেব শিব বিনা যজ্ঞের কি ফল হয়। তিনি তার স্বামী মহাদেবের কাছে পিতার যজ্ঞে যাবার জন্য অনুমতি চাইলেন। নিবেদন শুনহ ঠাকুর পঞ্চানন, যজ্ঞ দেখিবারে যাব বাপের ভবন। অন্নদা মঙ্গল কাব্য অনুসারে আমি কবিতাগুলো দিয়েছি। ত্রিকালদর্শী মহাদেব জানতেন এই যজ্ঞের ফল কি হবে। শুনে তিনি সতীকে বললেন, শঙ্কর কহেন বটে বাপ ঘরে যাবে, নিমন্ত্রণ বিনা গিয়া অপমান পাবে। যজ্ঞ করিয়াছে দক্ষ, শুনো তার মর্ম, আমারে না দিবে ভাগ এই তার কর্ম। শিব জানেন পরিমাণ কি হবে। তিনি সতীকে প্রবল বাধা দিলেন যজ্ঞে যাবার জন্য। সতী শিবকে অনেক অনুনয় বিনয় করলেন, কাকুতি মিনতি করলেন। সতীকণ মহাপ্রভু হেন না কহিবা, বাপ ঘরে কন্যা যাবে নিমন্ত্রণ কিবা। কিন্তু মহাদেব কিছুতেই সতীকে তার পিতার গৃহে যাবার অনুমতি দিলেন না। কিন্তু আদ্যাশক্তি যখন স্থির করেছেন তিনি দক্ষ যজ্ঞে যাবেনই, তখন জগতের কারোর সাধ্য নেই তাকে আটকানোর। তিনি সর্বজ্ঞানী মহামায়া পরমা প্রকৃতি। তিনি জানতেন যজ্ঞে গেলে ফল কি হবে, তবু জগৎমাতা লীলা বোঝা কার সাধ্যি। তিনি চেয়েছিলেন তার লীলা সঙ্গী স্বামীর মান জগতে রক্ষা করতে। তিনি যে দেবাদিদেব মহাদেব, তার গুরুত্ব এই জগৎ সংসারে অপরিসীম, সেই তত্ত্ব দক্ষ সহ সারা জগৎকে বুঝিয়ে দিতে। একই সাথে তিনি চেয়েছিলেন স্বামীর প্রতি স্ত্রীর শ্রদ্ধা ভক্তির নিদর্শন জগতে প্রতিষ্ঠিত করতে।
আর দাম্ভিক অহংকারীর পতন অনিবার্য, এই সত্য জগৎকে বুঝিয়ে দিতে। তাই শিবকে বারবার বলেও যখন সতী ব্যর্থ হলেন, তখন ক্রুদ্ধ সতী স্বামীর অনুমতি আদায়ের জন্য তার নিজের তৃতীয় নয়ন থেকে অগ্নিবর্ষণ করে কালী রূপ ধারণ করলেন। যতক্ষণ সতী শিব না দেন আদেশ, ক্রোধে সতী হইলা কালী ভয়ঙ্কর বেশ। মুক্তকেশী মহামেঘ বরণা দন্তুরা, সবার উড়া করকাঞ্চি সব কর্ণপুরা। গলিত রুধির ধারা মুন্ডমালা গলে, গলিত রুধির মুন্ড বাম করতলে। আর বাম করেতে কৃপান খরসান, দুই ভুজে দক্ষিণে অভয় বরদান। লোল জীবা রক্তধারা মুখের দুপাশে, ত্রিনয়ন অর্ধচন্দ্র ললাটে বিলাসে। এই মূর্তি দেখেও পরমেশ্বর শিব অলক্ষ্য করে সেই স্থান ত্যাগ করতে উদ্যত হতেই মহামায়া সতী তার মায়া বিস্তার করে তিনি যে পরমা প্রকৃতি, পরম ব্রহ্ম স্বরূপিণী, জগৎ মাতা, জগতের চালিকা শক্তি, সেইটি শিবকে বোঝাতে চাইলেন। তার ইচ্ছা ব্যতীত জগতে কিছুই সম্ভব নয়, তাকে বাধা দেবেন এমন সাধ্য কারণ নেই। তাই তিনি তার স্বরূপ শিবকে দেখানোর জন্য বিশেষ দশমূর্তি, যা দশ মহাবিদ্যা নামে জগতে সুপরিচিত, সেই 10 রূপ ধারণ করে শিবকে 10 দিক দিয়ে পথ অবরোধ করে দিলেন। এই 10 মহাবিদ্যা হলেন কালী, তারা, ষোড়শী, ভৈরবী, ভুবনেশ্বরী, ছিন্নমস্তা, ধূমামতি, বগলা, মাতঙ্গী ও কমলা কামিনী। কালী, তারা মহাবিদ্যা, ষোড়শী ভুবনেশ্বরী, ভৈরবী ছিন্নমস্তা চ বিদ্যা ধূমাবতী তথা। বগলা সিদ্ধ বিদ্যা চ মাতঙ্গী কমলাত্মিকা, এতা দশ মহাবিদ্যাং সিদ্ধ বিদ্যাং প্রকীর্তিতা। প্রকৃতপক্ষে 10 মহাবিদ্যা হিন্দু ধর্মে জগৎমাতা আদিশক্তির 10টি বিশেষ রূপের সমষ্টিগত নাম। মহাবিদ্যারা বিশ্বে আদি পরাশক্তির ভূমিকাকে উপস্থাপন করেন। এই দেবীরা কিন্তু একই শক্তির ভিন্ন প্রকাশ। এই মহাবিদ্যা সারণীতে ভয়ঙ্কর আর অপরূপ উভয় দেবী মূর্তি রয়েছেন। এই রূপগুলি সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া হলো। এবার আমি বর্ণনাগুলো কিছু বলছি, সবকটা বলতে পারবো না, তাহলে শ্রীলঙ্কার সতীপীঠটা আমি বলতে পারবো না, তাই অল্প করে একটু বলে দিচ্ছি। আর এখানে যে স্তোত্রগুলো আছে সেগুলো না হয় বললাম না, সেগুলো আপনারা বইতেই পেয়ে যাবেন। মানে প্রত্যেকটা 10 মহাবিদ্যা স্তোত্র এখানে দেওয়া রয়েছে, তো সেটা আপনারা বইতে পেয়ে যাবেন। আমি শুধু বিবরণগুলো বলে দিচ্ছি। কালী, প্রথম মহাবিদ্যা হলেন কালী বা কালিকা বা শ্যামা বা আদ্যাশক্তি। কালীকুল সম্প্রদায়ের সর্বোচ্চ দেবী। মহাকাল সর্বজীবকে গ্রাস করেন, আর সেই মহাকাল যার মধ্যে লীন হয়ে যান তিনিই কালী। কালী সর্বসংহারকারিণী, শুদ্ধ সত্যগুণা, নির্গুণ ব্রহ্মস্বরূপিণী, মোক্ষদায়িনী। তিনি কৃষ্ণবর্ণা, দিগম্বরী, লোলজীবা, মুক্তকেশী, চতুর্ভুজা, খড়গ নরমুণ্ডধারিণী, বরাভয় দায়িনী, মুন্ডমালা বিভূষিতা, শিবের বক্ষের উপর দণ্ডায়মান। দেবীর এই রূপটি ভয়ঙ্করী। তিনি শিবকে উত্তর দিক থেকে পথরোধ করে রেখেছিলেন। তারা ভয়ালো কালীরূপ দর্শন করে মহাদেব যখন পলায়ন করছিলেন, তখন তারা রূপে দেবী তাকে দর্শন দেন ঊর্ধ্ব দিকে। তারা হলেন দ্বিতীয় মহাবিদ্যা। তিনি পথপ্রদর্শক ও রক্ষাকারিণী দেবী। বিশ্বের উৎস হিরণ্যগর্ভ। একটু ডিস্টার্ব করছিল, লাইনটা কেটে গেছিল, আবার বলছি তারা থেকে। তারা হলেন দ্বিতীয় মহাবিদ্যা। তিনি পথপ্রদর্শক ও রক্ষাকারিণী দেবী। বিশ্বের উৎস হিরণ্যগর্ভের শক্তি এবং মহাশূন্যের প্রতীক। কালীর মতো ইনিও ভীষণ দর্শনা, ভয়ঙ্করী, খর্বা, লম্বোদরী, নবযৌবন সম্পন্না, পিঙ্গল বর্ণ এক জটাধারিণী, লোলজীবা, ললাটে অক্ষোভ্য প্রভাত সূর্যের মতো গোলাকার ত্রিনয়ন শোভিতা, বিষণদন্তা, সদা হাস্যমুখী, করাল বদনা, চতুর্ভুজা, খড়গ কাতুরী দক্ষিণ হস্তে ধৃতা, বাম হস্তদয়ে কপাল ও নীল পদ্ম ধৃতা, মুন্ডমালা বিভূষিতা, কোটিদেশে ব্যাঘ্র চম্রাবৃতা, পঞ্চমুদ্রা শোভিতা, মহাভীমা, বরদা, প্রজ্বলিত চিতার মধ্যে অবস্থিতা, বিশ্বব্যাপ্ত জলের মধ্যে শ্বেত পদ্মের উপর অবস্থিতা,
তারা দেবী পত্তালির পদা অর্থাৎ শববক্ষে দক্ষিণ পদ স্থাপিতা। তারারূপ দেখে শিব হতচকিত হবার পর সুদর্শনা রাজরাজেশ্বরী ত্রিপুরা সুন্দরী রূপে দেবী তাকে দর্শন দেন ঈশান কোণে। দশমহাবিদ্যার তৃতীয়া দেবী ষোড়শী বা ত্রিপুর সুন্দরী বা ললিতা ত্রিপুর সুন্দরী, শ্রীকুল সম্প্রদায়ের সর্বোচ্চ দেবী। উনি তান্ত্রিক পার্বতী নামেও পরিচিতা। পূর্ণতা ও পূর্ণাঙ্গতার স্বরূপ, সর্বকামনা পূরণকারী দেবী, সর্বসৌভাগ্যদায়িনী দেবী। স্বর্গ, মর্ত্য ও পাতাল এই ত্রিপুরের বা ত্রিভুবনের শ্রেষ্ঠ সুন্দরী হলেন ত্রিপুর সুন্দরী। ত্রিপুর সুন্দরী ১৬০০ বর্ষীয়া এক বালিকা। এই রূপ ১৬০০ প্রকার কামনার প্রতীক। তিনি ত্রিনয়নী, চতুর্ভুজা, নবারুণের আভার মতো তার অঙ্গপ্রভা, রক্তাম্বর পরিহিতা, স্বর্ণ অলঙ্কার ভূষিতা এবং শায়িত সদাশিবের নাভিদেশ হইতে উত্থিত পদ্মাসনে উপবিষ্টা। ৪ হস্তে পাশ, অঙ্কুশ, ধনুক ও পঞ্চবাণ সুশোভিতা। তার পদপ্রান্তে অবস্থান করছেন পঞ্চদেবতা। এরা হলেন যথাক্রমে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, ইন্দ্র এবং রুদ্র। দেবী হলেন ব্রহ্মার শক্তি ব্রহ্মাণী, বিষ্ণুর শক্তি বৈষ্ণবী এবং শিবের শক্তি রুদ্রাণীর সম্মিলিত রূপ। তাই তিনি ত্রিপুর সুন্দরী। সত্য রজতম এই ত্রিগুণের ঊর্ধ্বে বলে দেবী ত্রিপুর সুন্দরী। আচ্ছা, এবার ভুবনেশ্বরী। আচ্ছা, অনেকেই জানতে চাইছেন দশমহাবিদ্যার কথা। ঠিক আছে, আমি আপনাদের অনুরোধে দশমহাবিদ্যার বর্ণনাগুলোই দিয়ে দিচ্ছি, 10টা মহাবিদ্যার বর্ণনা দিয়ে দিচ্ছি। তাতে শ্রীলঙ্কা সতীপীঠটা হয়তো আজকে আর বলা যাবে না, আমি চেষ্টা করছি, তাও যদি সম্ভব হয় শ্রীলঙ্কা সতীপীঠের কথা অল্প কিছু বলে দেব। তা এবার বলি ভুবনেশ্বরীর কথা। দশমহাবিদ্যার চতুর্থ দেবী হলেন ভুবনেশ্বরী। তিনি হলেন এই ভুবনের অধীশ্বরী, বিশ্বজননী। তিনি অভয় প্রদায়িনী ও সর্বসিদ্ধি প্রদায়িনী। তিনি শিবের সকল লীলার সহচরী। তিনি রাজরাজেশ্বরী। হিন্দু পুরাণে তিনি মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী দেবী হিসাবে বিবেচিত হন। পার্বতী হলেন দেবী ভুবনেশ্বরীর সগুণ রূপ। তিনি আদিশক্তি রূপেও পরিচিতা। এই বিশ্বব্রহ্মাণ্ড তিনিই সৃষ্টি করেছেন, আবার ইচ্ছা অনুযায়ী তিনি এই বিশ্বকে পরিচালন করেন, এমনকি ধ্বংসও করেন। তার ইচ্ছায় ত্রিদেব ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর নিজ নিজ কর্ম করেন। তার কাজে বাধা দিতে কেউ পারে না, এমনকি ত্রিদেব তার কাজে হস্তক্ষেপও করতে পারেন না। তিনি হলেন এই জগতের রানী, একচ্ছত্র সার্বভৌম শাসিকা। পবিত্র বেদে তাকে অদিতি রূপে সম্বোধন করা হয়েছে। তিনি অসীম এবং সর্বত্র বিস্তৃত। তিনি তার মহাজাগতিক গর্ভে সকল জগৎকে ধারণ করে রয়েছেন। এই শাশ্বত দেবী তার সৃষ্ট সকল জীবের মধ্যে বাস করেন। ভুবনেশ্বরীর রূপটি সৌমা, সুদর্শনা, গাত্রবর্ণ নবারুণের মতো উজ্জ্বল। তার মস্তকে চন্দ্র মুকুট। ত্রিনয়না দেবী সদা প্রসন্নময়ী। তার 4 হাতে পাশ, অঙ্কুশ, বরদ এবং অভয় মুদ্রা শোভা পায়। ভুবনেশ্বরী সৃষ্টি তথা মহাবিশ্বের স্থায়িত্বের প্রতীক। দেবী শিবের বাম দিকে ছিলেন, অর্থাৎ ত্রিপুর সুন্দরীকে দেখে যখন শিব পূর্ব দিকে গেলেন, সেখানে ভুবনেশ্বরী দেবী রূপে সতী শিবকে যেতে বাধা দেন। আচ্ছা, এই ভুবনেশ্বরী দেবীর কথা আমি যে বললাম, শ্রীলঙ্কা সতীপীঠের কথা বলছিলাম, সেখানে সতী দেবীর পায়ের নুপুর পড়েছিল। তো সেইখানে দেবীর নাম হচ্ছে ইন্দ্রাক্ষী। তিনি কিন্তু এই ভুবনেশ্বরী মাতারই একটি রূপ, যেটা আমি একটু পরেই বলবো। ভৈরবী। দশমহাবিদ্যার পঞ্চম দেবী হলেন ভৈরবী। তিনি বালা বা ত্রিপুর ভৈরবী হিসাবেও পরিচিত। ইনি কুণ্ডলিনী অধিষ্ঠাত্রী এবং ভৈরবের সঙ্গিনী। ইনি ত্রিপুর ভৈরবী নামেও পরিচিতা। ইচ্ছা, জ্ঞান এবং ক্রিয়া শক্তিকে ত্রিপুর বলা হয়েছে। ভৈরবী এই বিশ্বব্রহ্মাণ্ডে সংগঠিত সকল পরিবর্তনকে নিয়ন্ত্রণ করেন। ত্রিপুর সুন্দরী সৃষ্টি, জ্ঞান এবং সভ্যতার প্রতিনিধিত্ব করেন। তিনি ভয়ঙ্করী, আবার তাকে শুভঙ্করী নামেও ডাকা হয়। তিনি যেমন দুষ্টের দমন করেন, ভয়ঙ্কর রূপ ধারণ করে, আবার শিষ্টের পালনও করেন।
অর্থাৎ দেবী সৎ আর নিষ্ঠাবান ভক্ত সন্তানদের প্রতি মঙ্গলময়ী মাতা, কিন্তু যারা নিষ্ঠুর, অত্যাচারী, ব্যভিচারী তাদের প্রতি দেবী ভয়ঙ্করী, কালরূপিণী। দেবীর গাত্র সহস্র সূর্যের মতো উজ্জ্বল। দেবী জটাধারিণী এবং কপালে চন্দ্রকলা শোভিতা, রক্তবস্ত্র ধারিণী, মুন্ডমালা বিভূষিতা। চতুর্ভুজা দেবীর বাম হস্তে পুস্তক ও অভয় মুদ্রা এবং ডান হস্তে বড় মুদ্রা ও জপমালা। শিব তথা ভৈরবের অভ্যন্তরে অর্থাৎ অধোদিকে ছিলেন ভৈরবী। ছিন্নমস্তা। ছিন্নমস্তা দেবীর দশমহাবিদ্যার ষষ্ঠ রূপ এবং ভীষণ দর্শনা। এনাকে উগ্র মহাবিদ্যাও বলা হয়। এছাড়াও ছিন্নমস্তা দেবী ছিন্নমস্তিকা বা প্রচণ্ড চণ্ডিকা নামেও পরিচিত। ভয়ঙ্করী দেবী ছিন্নমস্তা দিগম্বরী হয়ে মৈথুনরত কামদেব আর রতির উপর পত্তালির ভঙ্গিমায় দণ্ডায়মান। রক্ত জবার মতো তার গাত্রবর্ণ, ত্রিনয়নী, মুক্তকেশী। ছিন্নমস্তা ষোড়শী এবং পিনোন্নত পয়োধরা। দ্বিভুজা দেবী এক হাতে ধরে আছেন তার নিজের ছিন্নমুণ্ড, অপর হাতে ধরে আছেন একটি কর্তিকা বা কাতরি। সেই কাতরি দিয়ে দেবী নিজেই তার মস্তক ছিন্ন করে তার কবন্ধ বা কণ্ঠনালী থেকে নির্গত 3টি রক্তধারার একটি নিজের ছিন্ন মুখে পান করছেন এবং অপর দুটি রক্তধারা দেবীর 2 দিগম্বরী সহচরী ডাকিনী ও বর্ণিনী জয়া ও বিজয়া পান করে নিজেদের ক্ষুধা নিবারণ করছেন। ডাকিনী আর যোগিনী জয়া বিজয়ের একটি রূপ। দেবীর মস্তকে নাক মুকুট, গলায় নাক যজ্ঞ উপবিত আর ছিন্ন নরমুণ্ডের মালা, বক্ষদেশে নীলপদ্ম বিভূষিতা। কামরতী শায়িত রয়েছেন পদ্মের উপর এবং দেবীর পশ্চাৎপটে রয়েছে শ্মশান ঘাট। ছিন্নমস্তা দেবী হলেন আত্মবলিদান ও কুণ্ডলিনী জাগরণের প্রতীক। ছিন্নমস্তা কামরতা মদনরতির উপর দণ্ডায়মান, অর্থাৎ মা কামনা বাসনাকে পদদলিত করে রয়েছেন, অর্থাৎ মা হলেন কামনা বাসনা থেকে আত্মসংযমের প্রতীক। তিনি হলেন পূর্ণ বৈরাগ্য ও ব্রহ্মচর্যের প্রতীক, সর্বসিদ্ধি প্রদায়িনী। দেবী শিবকে পশ্চিম দিক থেকে ঘিরে রেখেছিলেন। ধূমাবতী। ছিন্নমস্তা দর্শনের পর যে দেবী শিবের পথ অবরোধ করলেন তিনি হলেন ধূমাবতী। উনি হলেন দশমহাবিদ্যার সপ্তম দেবী। তিনি মহাশক্তির একটি ভীষণা রূপ। তিনি অশীতিপর বিদ্যা, বিধবার বেশে সজ্জিতা, কাক পৃষ্ঠে বা অশ্ববিহীন রথে আরুরা, শ্মশান চারিণী। দেবীর গাত্র বিবর্ণা, মলিন বসন পরিহিতা। দ্বিভুজা দেবীর এক হাতে কুলো, অপর হাতে বরমুদ্রা। অগ্নির দ্বারা জগৎ ধ্বংসের পর ভস্মরাশির মধ্য থেকে যে ধূম্র নির্গত হয় তার স্বরূপ, তাই নাম ধূমাবতী। দেবী অলক্ষ্মী বা জ্যেষ্ঠা দেবী নামেও পরিচিতা। তার এই বিধবা রূপের তাৎপর্য হলো যখন পুরুষের বিনাশ ঘটে তখন শক্তি অদৃশ্য রূপে বিরাজমান থাকে, প্রকৃতির মধ্যেই লীন হয়ে থাকে। শিব বিনা শক্তি তাই অদৃশ্য। ধূমাবতী দুর্ভিক্ষ, অভাব, সংকটের দেবী। তিনি আবার সকল বিপদ থেকে ভক্তকে উদ্ধারও করেন। তিনি জ্ঞান ও মোক্ষ ফলসহ সকল কামনা পূরণ করেন ও শত্রু নাশ করেন। শিবের অগ্নিকোণে অর্থাৎ দক্ষিণ পূর্ব দিকে ধূমাবতী পথরোধ করেছিলেন। এবার দেবী বগলামুখী। দশমহাবিদ্যার অষ্টম দেবী বগলামুখী। বগলামুখীকে পীতাম্বরা দেবী বা ব্রহ্মাস্ত্র রূপিণী বলা হয়। বগলা দেবী যিনি বশীভূত বা সম্মোহিত করতে পারেন। বগলা দেবী মুখের দিকে দৃষ্টিপাত করা মাত্র অশুভ শক্তি বশীভূত হয় এবং বিনাশ হয়। পীত পদ্মপূর্ণ সাগরের মাঝে রত্ন সিংহাসনে আসীন দেবী বগলামুখীর গাত্রবর্ণ পীত। দেবী পীত বর্ণের বসন পরিহিতা, মস্তকে অর্ধচন্দ্র শোভিতা। দ্বিভুজা দেবী এক হাতে মুদ্গর দিয়ে শত্রুকে প্রহার করছেন আর অপর হাতে শত্রুর জিহ্বা ধরে আছেন। ধূমাবতীকে দেখে ভয় পেয়ে যখন শিব পলায়ন করছিলেন তখন দেবী সুন্দর বগলামুখী রূপ ধারণ করে পুনরায় পথরুদ্ধ করলেন দক্ষিণ দিক থেকে।
এই নিয়ে অন্নদামঙ্গল কাব্যে রায়গুণাকর ভারতচন্দ্র বলেছেন, ধূমাবতী দেখে ভীম সভয় হইয়া বগলামুখী সতী দেখা দিলা, রত্নগৃহে রত্ন সিংহাসন মধ্যস্থিতা, পীতবর্ণা পীত বস্তা ভরণভূষিতা, এক হস্তে এক অসুরের জিহবা ধরি, আর হস্তে মুদ্গর ধরিয়া ঊর্ধ্ব করি, চন্দ্র সূর্য অনল উজ্জ্বল ত্রিনয়ন, ললাট মণ্ডলে চন্দ্র খণ্ড সুশোভন। শত্রু বিনাশকারিণী দেবী তার সন্তানদের শত্রুকে স্তম্ভন করেন, ঈর্ষা ঘৃণা ও নিষ্ঠুরতাকে নিয়ন্ত্রণ করেন, তিনি ভক্তের মানসিক ভ্রান্তি নাশ করেন, তিনি বাক্যকে নিস্তব্ধতায়, জ্ঞানকে অজ্ঞানে, শক্তিকে শক্তিহীনতায়, পরাজয়কে জয়ে, গুণকে বিপরীত গুণে পরিবর্তন করতে পারেন, অর্থাৎ দেবী শত্রুদের দর্পচূর্ণ করেন। মাতঙ্গী দেখি ভয়ে ভোলানাথ যান পলাইয়া, পথ আগুলিলা সতী মাতঙ্গী হইয়া, রক্ত পদ্মা সোনা শ্যামা রক্ত বস্ত্র পরি, চতুর্ভুজা খড়গ চর্ম পাশাঙ্কুশ ধরি, ত্রিলোচনা অর্ধচন্দ্র কপাল ফলকে, চমকিত বিশ্বনাথের চমকে। দেবী মাতঙ্গী হল দশমহাবিদ্যার মধ্যে নবম মহাবিদ্যা। দেবী মাতঙ্গী উত্তর পশ্চিম দিক বা বায়ুকোণে শিবের পথ রুদ্ধ করে দণ্ডায়মান ছিলেন। তিনি হলেন তান্ত্রিক সরস্বতী। তিনি সঙ্গীত, কলা, বিদ্যা আর জ্ঞানের শক্তি রূপিণী দেবী। তিনি সর্বসিদ্ধিদায়িনী। দেবী মাতঙ্গী শ্যামবর্ণা, মস্তকে অর্ধচন্দ্র ধারিণী, চতুর্ভুজা। দেবীর ডান দিকের উপরের হাতে রয়েছে বীণা ও নিচের হাতে রয়েছে নরকরটি, এবং বাম দিকের উপরের হাতে রয়েছে খড়গ ও নিচের হাতে ধারণ করে আছেন অভয় মুদ্রা। দেবীর হাতে নরকরটির উপর টিয়া পাখি বসে রয়েছে। কমলা কামিনী, দশমহাবিদ্যার দশম দেবী কমলা কামিনী। তিনি তান্ত্রিক লক্ষ্মী, বরাভয় প্রদায়িনী, শুদ্ধ চৈতন্যের দেবী। দেবীর এই রূপটি অনুপম সুদর্শনা। তিনি কমলাসনা বা পদ্মাসনা। তার গাত্রবর্ণ স্বর্ণের ন্যায় উজ্জ্বল হরিদ্রাভ। চতুর্ভুজা দেবী উপরের দুটি হস্তে পদ্ম আর নিচের দুই হস্তে বর এবং অভয় মুদ্রা ধারণ করে আছেন। দেবীর দুই পাশে রয়েছে দুই শ্বেত হস্তি। স্বর্ণ কলসপূর্ণ অমৃত জলে দেবীকে স্নান অভিষেক করিয়ে দিচ্ছে এই দুই শ্বেত হস্তি। দেবী হলেন বিশুদ্ধতার প্রতীক, সুখ, সমৃদ্ধি, বৈভব, সৌভাগ্য, শস্য, উর্বরতা, সাফল্যদায়িনী। মহাদেবকে দেবী নৈরথ কোণ অর্থাৎ দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘিরে রেখেছিলেন। অন্নদামঙ্গল কাব্যে কমলা কামিনীকে নিয়ে বলা হয়েছে, মহাবয় মহাদেব হইলা কম্পমান, মহালক্ষ্মী রূপে সতী কইলা অধিষ্ঠান। সুবর্ণ সুবর্ণ বর্ণ আসন অম্বুজ, দুই পদ্ম বরা ভয়ে ছবি চারিভুজ। চতুর্দন্ত চারি শ্বেত বারণ হরিষে, রত্ন ঘটে অভিষেকে অমৃত বরিষে। ভারত কহিছে মাগো এই দশরূপে, 10 দিকে রক্ষা করো কৃষ্ণচন্দ্র ভূপে। মহাদেব এই দশ মহাবিদ্যারূপ দেখে বিস্মিত হলেন। তিনি ভীত হয়ে বললেন, আপনারা কারা দেবী? আমার সতী কোথায়? মহাদেবের উত্তরে ভৈরবী বললেন, আমিই তোমার সতী, তুমি ভৈরব, আমি তোমার লীলা সঙ্গিনী ভৈরবী। ভয় পেও না প্রাণপ্রিয় হে স্বামী, এই যে দশমূর্তি দেখছো, এই সবই আমার এক একটি রূপ, আমারই ভিন্ন ভিন্ন প্রকাশ। তোমার সম্মুখে আমার স্বরূপ দেখানোর জন্যেই আমার এই সকল রূপ ধারণ। আমি আদ্যাশক্তি, পরম প্রকৃতি, সৃষ্টি স্থিতি সংহারকারিণী। আমার ইচ্ছা ছাড়া জগতে কোনো কর্ম হয় না। জগতে আমার লীলা সম্পাদনের জন্য তোমার স্ত্রী রূপে তোমার কর্তৃত্ব স্বীকার করেছি। তোমার সাথে পূর্ব প্রতিজ্ঞাবদ্ধ হয়ে তোমার মতো আমিও শ্বেতবর্ণা হয়ে নশ্বর শরীর ধারণ করে তোমার স্ত্রী হয়েছি। তোমার অপমানকারীকে উপযুক্ত শাস্তি দিতে আমি তাই বদ্ধপরিকর। অতএব হে শম্ভু, আমাকে বাধা দিও না। তোমার অনুমতি আদায়ের জন্য তাই আমি নিজেকে 10 ভাগে ভাগ করে দিয়েছি। এতা সর্বা মহাদেব মহাবিদ্যা সমপ্রভা, অর্থাৎ এই সকল মহাবিদ্যা তোমারই মহাবিদ্যা, তোমারই তত্ত্বজ্ঞানপূর্ণা।
ঠিক আছে, এই পর্যন্তই বললাম, আর বাকিটা তো আপনারা বইতেই পেয়ে যাবেন। এবার শ্রীলঙ্কা সতীপীঠ সম্পর্কে আপনাদের যখন বলবো তখন অল্প একটু বলে দিচ্ছি। সেখানে কিন্তু দেবী ভুবনেশ্বরী বিরাজ করছেন। শ্রীলঙ্কার উত্তরাংশে অতীত জাফনা রাজ্যের রাজধানী নাল্লুর থেকে 36 কিমি দূরে এই নাইনা তিভু ভারত আর শ্রীলঙ্কার মধ্যে অবস্থিত প্রক প্রণালীর মাঝে এক দ্বীপ। এখানে দেবীর পায়ের গোড়ালি পড়েছে। অনেকে আবার বলেন দেবীর পায়ের নুপুর বা শিলাম্বু, তামিল ভাষায় নুপুরকে শিলাম্বু বলা হয়েছে, এই শিলাম্বু পড়েছে শ্রীহরির চক্রাঘাতে। অনেকের মতে এখানে দেবীর বাহুর কিছু অংশ পড়েছিল। এখানে দেবীর নাম ইন্দ্রাক্ষী বা ভুবনেশ্বরী বা নিকুম্বিলা বা ভদ্রকালিকা, ভৈরবের নাম রাক্ষসেশ্বর বা নাইনার। এই মন্দিরে দেবীর মূর্তিটি তৈরি করেছিলেন স্বয়ং ইন্দ্রদেব। শ্রীরাম ও রাবণ এই মূর্তি পূজা করেছেন, এমনই বিশ্বাস স্থানীয়দের। দেবী এখানে নাগা পুষানি আম্মা বলে বহুল পরিচিতা। তিনি এই দ্বীপের আদি বাসিন্দা নাগ জাতির দ্বারা পূজিত হতেন, তাই দেবীর নাম নাগা পুষানি। মন্দিরটির নাম শ্রী নাগা পুষানি আম্মান কোভিল। এইটি শ্রীলঙ্কার একটি প্রখ্যাত হিন্দু তীর্থক্ষেত্র। তবে এই স্থান নিয়ে এবং পতিত দেবী অঙ্গ নিয়ে অনেক মতভেদ আছে। কিছু গ্রন্থ অনুসারে সতীর দেহের উসন্দি, তলপেট ও উরুর মাঝের অংশ এখানে পড়েছিল, যেখানে কিছু গ্রন্থে সতীর কণ্ঠ এবং নুপুরের এখানে পতিত হবার উল্লেখ রয়েছে। কেউ কেউ বিশ্বাস করেন যে এই শক্তিপীঠ হল শ্রীলঙ্কার শঙ্করী দেবী মন্দির। ধারণা করা হয় শঙ্করী দেবী মন্দিরটির রাবণ প্রতিষ্ঠা করেছিলেন। সেখানে শিবের একটি মন্দিরও রয়েছে, ওনাকে ত্রিকোণেশ্বর বা কোণেশ্বরম বলা হয়। এই মন্দিরটি কলম্বো থেকে 250 কিলোমিটার দূরে ত্রিকোণমালী নামক স্থানে একটি পাহাড়ের উপর অবস্থিত। এবার বাদবাকি যা আছে আপনারা বইতেই পেয়ে যাবেন। আমি কিছুটা বললাম। এখানে স্থান মাহাত্ম্য আপনারা জানতে পারবেন, দেবী মাহাত্ম্য জানতে পারবেন, দেবীর কথা, এখানে যে বিভিন্ন পৌরাণিক কাহিনীগুলো রয়েছে সেগুলোও আপনারা জানতে পারবেন। ভেবেছিলাম আমি এটা বলবো, কিন্তু যেহেতু দশম মহাবিদ্যার কথা সম্পূর্ণ বললাম তো সেই জন্য সময়ের আর বেশি নেই। তো 1 ঘন্টার ওপরে লাইভটা হয়ে যাচ্ছে, সেই কারণে এখানেই লাইভটাকে আমাকে শেষ করতে হচ্ছে, তাই আর বললাম না। আপনারা তো বইটা অনেকেই সংগ্রহ করছেন, শীঘ্র সংগ্রহ করে ফেলুন, কারণ প্রি বুক তো অলরেডি চালু হয়ে গেছে। এই গ্রুপেও আমি সেই প্রি বুকের অনেক লিঙ্ক দিয়েছিলাম, আপনারা বোধহয় অনেক পোস্টও দেখেছেন আমার। তো আপনারা এই লাইভটা শেষ হয়ে যাবার পর আমি আবার আর একটা প্রি বুকের একটা পোস্ট করে দেব। তো সেখান থেকে আপনারা প্রকাশনার যে প্রকাশকরা রয়েছেন তাদের ফোন নাম্বার দেওয়া আছে, সেখান থেকে আপনারা প্রি বুক করে নিন। বইটার মুদ্রিত মূল্য 599 টাকা, কিন্তু আপনারা যদি প্রকাশকের কাছ থেকে বইটা কেনেন তাহলে মাত্র 450 টাকায় 25% ডিসকাউন্টে পেয়ে যাচ্ছে আমার বইটা। আপনাদের শুভেচ্ছা, ভালোবাসা এবং আশীর্বাদেই আমি বইটা আজকে প্রকাশ করতে পারছি, মা দুর্গার আশীর্বাদেই বইটা প্রকাশ করতে পারছি। অবশ্যই বইটা সংগ্রহ করুন শীঘ্রই। বইটা হাতে পাওয়ার পর অবশ্যই এই গ্রুপে একটি রিভিউ দেবেন, কেমন লাগলো পড়ে, আমি কীরকম লিখেছি সে সম্পর্কেও, আর বইটা কী করলে আরও ভালো হতো একটু সমালোচনাও যদি হয় ঠিক আছে, আমি মেনে নেব। আমার ভুল ত্রুটি হতেই পারে, জীবনের প্রথম বই, তাই আমার ভুল ত্রুটি হয়তো হতেও পারে। তো সেটা আমি পরের যে এডিশন হবে সেখানে আমি সেই ভুল ত্রুটিগুলোকে সরিয়ে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব। তো শিবাঙ্গিনী পাল বলছেন খুব সুন্দর দশম মহাবিদ্যা দেবীর বর্ণনা হয়েছে, ধন্যবাদ শিবাঙ্গিনী পাল মহাশয়। অশোক পাল বলছেন শুভ মহালয়ার দিন পূর্ণ লাইভ অনুষ্ঠানে আসার জন্য অনুরোধ জানাচ্ছি গ্রুপের পক্ষ থেকে। অবশ্যই চেষ্টা করব, মহালয়ার দিন যদি সম্ভব হয় আমি আবার লাইভে আসব, কারণ সেদিন তো বই প্রকাশনার একটা ব্যাপার রয়েছে। ওখান থেকে কখন আমি বাড়ি ফিরব, বই প্রকাশনা হবে কলেজ স্ট্রিটের কফি হাউসে, তো সেখান থেকে আমি কখন ফিরবো সেটা ঠিক আমি বলতে পারছি না। সেখানে আবার গিয়ে প্রি বুকে সই করার ব্যাপারও রয়েছে। তো অনেক বই তো বুকই হয়ে গেছে, এখনও পর্যন্ত যেটুকু খবর আছে প্রায় 100টার মতো বই বুক হয়ে গেছে, আর সীমিত কয়েকটি বই রয়েছে। তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, যত তাড়াতাড়ি সম্ভব বইটা বুক করে ফেলুন।
কলেজ স্ট্রিটেও পাওয়া যাবে 7-8 তারিখ থেকে। তারপর যদি আপনারা চান যে পুজোর পরেও বইটি সংগ্রহ করতে, তাহলেও পারেন। ওই প্রকাশকদের নাম্বারে ফোন করে তাদের কাছ থেকে ডিটেলস পেয়েই যাবেন কিভাবে আপনারা বই বুক করতে পারেন। অনলাইন মাধ্যমে কেনার ব্যবস্থা রয়েছে বইটা। ঠিক আছে, তো আজকে এই লাইভটা এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন। গ্রুপের অ্যাডমিনদের আমি আবার ধন্যবাদ জানালাম, গ্রুপের সদস্যদেরও ধন্যবাদ জানালাম। এই বলে আমি আমার লাইভ অনুষ্ঠান আজকে শেষ করছি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, পুজো ভালো করে কাটান, এই কামনাই করি। মা দুর্গা সকলকেই ভালো রাখুক, এইটাই আমি কামনা করলাম। ধন্যবাদ।